হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। এটা কমপ্লিট একটা ব্রেকফাস্ট বা আপনারা ইভিনিংয়েও নিতে পারেন, ডিনারেও নিতে পারেন। চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা একদমই হেলদি, এটা ব্রাউন ব্রেডের সঙ্গে তৈরি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটও আছে। পারফেক্ট কিভাবে এইভাবে আমার মতো করে বানাবেন ফ্রেঞ্চ টোস্টটা। এটা একটা ফ্রেঞ্চ টোস্ট, তো কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে এটা এত ফ্লাফি, একটু সুন্দর হবে। তো ইভেন এর মধ্যে কোনো রকম কোনো চিনি আমি ইউজ করিনি। চলুন দেখিয়ে দিই সেই রেসিপিটাই। এটা কমপ্লিট একটা হেলদি রেসিপি। তো ফার্স্টে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নেব। আমি 4 পিস রুটির জন্য 2 পিস ডিম নেব। আপনারা এটা হোয়াইট ব্রেডের সাথেও করতে পারেন। আমি যেহেতু একদমই হোয়াইট ব্রেড অ্যাভয়েড করি, তো সেই জন্য আমি ব্রাউন ব্রেড নিয়েছি। এবার দুটো ডিমের মধ্যে আমি সামান্য একদম 1 চিমটি মতো দিয়ে দিলাম লবণ, এবং গন্ধটা দূর হওয়ার জন্য ডিমের আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা যদি ভ্যানিলা এসেন্স না দিতে চান, এলাচ গুঁড়ো দিতে পারেন। এই জায়গায় আমি গুড়ের পাউডার দিয়েছি, আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনির ব্যবহারও করতে পারেন। আমি চিনিটা অ্যাভয়েড করি তাই চিনি দিয়েছি। তো দুটো হয়ে গেল। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ গুঁড়ো, আর গুড় না থাকলে চিনি। এইবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবেন। আচ্ছা, এর মধ্যে দারচিনির ফ্লেভার ভীষণ ভালো লাগে, ঘরে থাকলে দিয়ে নিতে পারেন। আমার করা ছিল না তাই আমি দিইনি। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট 1 বাটি দুধ, একদম অল্প ছোট্ট, আপনাদের হয়তো 4 টেবিল চামচ মতো হবে দুধ, বড় চামচের। দিয়ে এবার ওইটাকেও ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এইবার দেখুন মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো পাউরুটি। এই রুটিটা আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এই যে সাইডগুলো কেটে নিতে পারেন, আমি নিইনি। আমি এইভাবেই নর্মালি নিয়ে নিয়েছি রুটিটা। একটা পাত্রের মধ্যে আমি রুটিটা নিয়ে নিলাম। এবার ওর উপর থেকে আমি যে মিশ্রণটা করে নিয়েছিলাম ডিমের, সেটাকে দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, অল্প অল্প করে, যাতে পুরো পাউরুটিটা মিশে যায়, ডিমের সঙ্গে কোট হয়ে যায়। তো এইভাবে দেখুন নিচ থেকে উপর থেকে আমি তুলে তুলে নিচ্ছি, যাতে সম্পূর্ণ পাউরুটির গায়ে এই মিশ্রণটা ভালো মতো লেগে যায়। সেই জন্য আমি আবারও হাত দিয়ে ভালো করে ডলে দিলাম। এবার সেটাকে উল্টে দিলাম, উল্টে আবারও আমি ডিমের কোটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ ডিমের মিশ্রণটা এইভাবে ওলট পালট করে আমি দিয়ে দেব। এইবার সবকটা রুটির গায়ে লাগার পর উপর থেকে আমি সম্পূর্ণটা ঢেলে দেবো। এবার যতটা পারে সোক হয়ে যাবে, সোক করে নেবে রুটিটা। এবার 10 মিনিট আমি এইভাবেই রেস্টে রেখে দেবো। দেখুন আস্তে আস্তে রুটিগুলো সোক করে নিচ্ছে। আমি তবুও একটু ওলট পালট করে উপর থেকে নিচ থেকে নাড়িয়ে নিচ্ছি, যদি কোনো জায়গায় না মিশে থাকে। 10 মিনিট পরে দেখুন সমস্ত জিনিসটা রুটিতে শুষে নিয়েছে, পাউরুটির মধ্যে শুষে নিয়েছে। এবার ড্রাই ফ্রুটগুলো আমি রেডি করে নেব। ড্রাই ফ্রুট একটুখানি ক্রাঞ্চি ভালো লাগে, তো আমি কি করছি, কিছুটা মানে আমন্ড আর কিছুটা কাজু আমি নিয়ে নিয়েছি এখানে। নিয়ে তাওয়ার উপর দিয়ে একটু ভালো করে গরম করে নিচ্ছি। 1 চামচও না, হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন, অসুবিধা নেই। আমি ঘিয়ের উপরে হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কাজু ভাজতে খুব বেশি টাইম লাগে না, আমন্ড একটু বেশি টাইম নেয়, তাই আমি আগে কাজুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার আমন্ডগুলো আমি একদম লো ফ্লেমে আমন্ডগুলোকেও সুন্দর করে এইভাবে ওলট পালট করে ভেজে নিচ্ছি, কারণ যাতে ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে। এবার আমন্ডগুলো যখন প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে এর মধ্যে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিলাম, জাস্ট একটুখানি। এবার এটাকেও আমি নামিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাটার, সেম তাওয়াতেই বাটার দিয়ে তার উপর ওই যে পাউরুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখতে বেশি সুন্দর লাগে জানেন তো, যদি এজেসগুলো কেটে দেওয়া হয়, মানে চারিধারটা কেটে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আরও ভালো লাগে দেখতে। কিন্তু আমি কাটিনি একটাই কারণে, কারণ আমার চারি সাইডটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য। এতে কোনো টেস্টের কি বলবো, টেস্ট কোনো পাল্টে যাবে না, টেস্টটা সেমই থাকবে। খুবই সুন্দর লাগে খেতে। হেলদিভাবে ব্রেকফাস্ট করে বা ডিনার করে আপনারা রোগা হতে পারেন এই রকম খাবার খেয়ে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে আমি এপিট ওপিট করে আগে একটুখানি সেঁকে নিচ্ছি কড়াইতে। একদমই আমি এটাও লো ফ্লেমেই করছি, কারণ নাহলে রুটির মধ্যে ডিমের কাঁচা ভাব যাতে না থেকে যায়, সেই জন্য একদম লো ফ্লেমে করছি। যেহেতু পুরো দুধটা ডিমটা টেনে নিয়েছে, সেটা আমি চাইছি যাতে টেনে একদম শুষে নেয়।
এইবার দেখুন ভেতর থেকে যাতে সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, জাস্ট 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি খুলে দিলাম। তো একটা সাইড আমার হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু সুন্দর কালার চলে এসছে, ব্রাউন ব্রাউন। এবার আমি আরেকটা সাইডও এইভাবে উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা, দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। এবার এটাকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। আমার মনে হচ্ছে একটু বাটার কম আছে, আমি আরেকটু একদম সামান্য সামান্য আমি বাটার দিচ্ছি, খুব যে বেশি বাটার দিচ্ছি সেটা না, একদম সামান্য। কারণ আমি চাইছি এই যে চারিপাশটা ওইভাবে ধরে ধরে যাতে এই চারিপাশটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য আমি চারিপাশটাও এরকমভাবে উল্টে নিচ্ছি। তো এইভাবে আমরা যেরকম মধ্যেটা ভাজবো সেরকম আমরা চার ধারগুলো এরকমভাবে ধরে ধরে একটুখানি দুটো খুন্তির সাহায্যে ভেজে নেব। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, এবং একটা লাইক করতে একদম ভুলবেন না। আচ্ছা, এবার দেখুন আমি সমস্ত রুটিগুলো এদিক ওদিক উল্টে পাল্টে কোনো একটা পাশও এমন নেই যে আমি ভাজিনি, সমস্ত দিকগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আপনারা যদি চান তো ম্যাপেল সিরাপ দিতে পারেন। যদি কারোর কাছে ম্যাপেল সিরাপ না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই স্টেজে একটু হানি দিয়ে নিতে পারেন। আমি উপরটা একটু গ্লসি ভাব লাগে, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, সুন্দর লাগে। উপরটা আমি একটুখানি হানি মাখিয়ে দিলাম। এবার এটা একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি এই দিকটাও একটুখানি হানি মাখিয়ে নেব। দেখুন এইভাবে এদিকটাতেও আমি সুন্দর করে একটু হানি মধু মাখিয়ে নিচ্ছি। তো দু সাইডটাই আমার মধু মাখানো হয়ে গেছে। আমি দু সাইডটাই একটু তাপ দেবো। এদিকটা আমার তাপ দেওয়া হয়ে গেছে, এবার এদিকটাও একটু তাপ দিয়ে নেব। আর এই প্যানের গায়ে যেইটুকু বা মধু লেগে থাকবে সেই মধুটাকেও আমরা এজেসে লাগিয়ে নেব। মানে আমি যেরকমভাবে 4টে সাইড ভেজে নিয়েছিলাম না পাউরুটির, ঠিক সেইভাবে এই মধুটাকেও 4টে সাইডে আমি লাগিয়ে নেব দুটো খুন্তি দিয়ে ধরে ধরে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এত করে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ক্লিয়ার করে। দেখুন এইভাবে আমি চারি সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে এই হানিটাও চারিপাশে লেগে যায়। তো হয়ে গেছে আমার রেসিপিটা। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি একটু কিশমিশ, খেজুর, আমন্ড সমস্ত কিছু দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। আপনারা সম্পূর্ণ কমপ্লিট একটা ব্রেকফাস্ট যদি চান তো এটা পুরোটা খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। আশা করি আপনারা হেলদি থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। টাটা।